আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুগণ? আশা করি ভালোই আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি কেউ যেন মিস না করেন। ভিডিওটি কেউ 1 সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার মোবাইল ফোনটিকে কম্পিউটারে পরিণত করবেন। একদম হুবহু কম্পিউটারের মতো হয়ে যাবে। এর জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো যেমন আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি, আমি আমার প্লে স্টোরে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, একটি অ্যাপস লিখে সার্চ করবেন, কম্পিউটার লঞ্চার, এটি লিখে সার্চ করে দেবেন। তো বন্ধুরা, এই যে অ্যাপসটি আপনার কাছে চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসটি হচ্ছে 11 এমবি, আর এই অ্যাপসটির ডাউনলোড হচ্ছে 10 মিলিয়ন প্লাস, অর্থাৎ প্রচুর পরিমাণে ডাউনলোড হয়ে গেছে। অত্যন্ত জনপ্রিয় এবং বেস্ট একটি অ্যাপস। তো বন্ধুরা, এই যে অ্যাপসের ডান পাশে লেখা আছে ইনস্টল, তো আপনারা ইনস্টল বাটনে ক্লিক করে দিবেন, অর্থাৎ অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপসটি কিন্তু ইনস্টল হচ্ছে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা নিচের লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো অ্যাপসের ডান পাশে ওপেন লেখা আছে, তো আমি এই ওপেন লেখার মধ্যে ক্লিক করে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এমন একটি ইন্টারফেস আমার কাছে চলে এসেছে। তো বন্ধুরা, এই যে আমার মোবাইল ফোনটি কিন্তু হুবহু কম্পিউটারের মতো হয়ে গেছে। দিস পিসি ইউজার থিম রিসাইকেল বিনও আছে, অর্থাৎ কম্পিউটারে যেমন রিসাইকেল বিন থাকে তেমন রিসাইকেল বিনও এখানে থাকবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে যেহেতু আমার মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ ছিল সেটা চলে এসেছে, তো আমার মোবাইলে ইউটিউব ছিল সেটা চলে এসেছে, গুগল ছিল গুগলও কিন্তু চলে এসেছে। তো আমি এখন কী করবো, দিস পিসির মধ্যে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, দিস পিসির মধ্যে ক্লিক করলে এমন একটি পারমিশন চাইবে আপনার কাছে, তো আপনারা সেই পারমিশন দিয়ে দিবেন। তো আমি অ্যালাউতে ক্লিক করে দিলাম। টু অ্যাক্সেস নেটওয়ার্ক ডিভাইসেস। তো বন্ধুরা, এখানে আপনারা একটি নাম চাইবে, তো আপনারা যে কোনো একটি নাম দিয়ে দিবেন। তো যেমন আমি আমার নাম দিয়ে দিলাম ইয়াসিন। তো বন্ধুরা, এই যে নামটি দেওয়ার পরে এই যে নিচে ডান পাশে ডান অপশন আছে, তো আমি এই ডান অপশনে ক্লিক করে দেব। তো আমি ডানের মধ্যে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে ফোল্ডারগুলো চলে এসেছে আমার কাছে। তো বন্ধুরা, আমি আমার মোবাইল ফোনটিকে এখন রোটেট করব। তো আমি একটু রোটেট করতেছি আমার মোবাইল ফোনটিকে। অটো রোটেট অপশনে ক্লিক করা আছে, তো আমি এখন রোটেট করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হুবহু আমার মোবাইল ফোনটি ডেস্কটপের মতো হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে এখানে দিস পিসি, হোয়াটসঅ্যাপ, গ্যালাক্সি, রিসাইকেল বিন সবই আছে। তো আমি এখন দিস পিসি অপশনে ক্লিক করে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এমন ইন্টারফেস আমার কাছে শো হয়েছে। তো বন্ধুরা, এখানে লোকাল ডিস্ক আছে, লোকাল ডিস্ক ডি আছে। লোকাল ডিস্ক সি বলতে বোঝা যায় আপনার ফোন মেমোরি, লোকাল ডিস্ক ডি বলতে বোঝা যায় আপনার মেমোরি কার্ড, অর্থাৎ আপনি যদি এসডি কার্ড বা মেমোরি কার্ড রাখেন তাহলে কিন্তু সেটা এখানে দেখাবে। তো বন্ধুরা, এরপরে এই যে আপনারা যদি কোনো ভিডিও ডাউনলোড করে থাকেন বা যে কোনো কিছু ডাউনলোড করেন তাহলে কিন্তু এই যে উপরে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে সব কিছু দেখাবে। তো আপনারা যদি পিকচার রাখেন পিকচার অপশনে দেখাবে, ভিডিও রাখলে ভিডিওজ অপশনে দেখাবে। তো বন্ধুরা, আপনারা যদি কোনো ডকুমেন্টস রাখেন সেটাও কিন্তু এই যে বাম পাশের অপশনটা ডকুমেন্টস অপশনে কিন্তু সব কিছু দেখাবে। তো বন্ধুরা, আমি লোকাল ডিস্কে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, লোকাল ডিস্ক বলতে বোঝা যায় আমার ফোন মেমোরি। এই যে আমার ফোন মেমোরিতে যতগুলো ফোল্ডার আছে সবগুলো ফোল্ডার কিন্তু চলে এসেছে আমার কাছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে সবগুলা ফোল্ডার আমার কাছে চলে এসেছে। তো আমি এখন কি করব, এই যে উপরে বাম পাশে ব্যাক অপশন আছে, তো আমি এই ব্যাকে ক্লিক করে দেবো। তো আমি ব্যাকে ক্লিক করে দিলাম। তো আমি আবারও ব্যাকে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কম্পিউটারের হোম পেজ চলে এসেছে। তো বন্ধুরা, এই যে আপনারা যদি কোনো ভিডিও বা কোনো ছবি ভুলবশত যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু সেটা এই যে রিসাইকেল বিনে গিয়ে জমা হবে। তো আপনারা রিসাইকেল বিনে গিয়ে সেই ভিডিও এবং ফটো আবার দেখতে পারবেন এবং সেগুলো আবার আপনারা কম্পিউটারে ফিরিয়ে আনতে পারবেন। তো আপনারা চাইলে যে এখানে ইউটিউব আছে, ইউটিউব অপশনে ক্লিক করে আপনারা কিন্তু ইউটিউবে দেখতে পারেন। তো বন্ধুরা, হুবহু কম্পিউটারের মতো আপনার কাছে সব কিছু শো করবে। আমি ব্যাক করে দিলাম পিছনে। তো বন্ধুরা, এইভাবে সম্পূর্ণভাবে কম্পিউটারের মতো করে আপনারা আপনার মোবাইল ফোনটিকে ব্যবহার করতে পারবেন। এতে আপনার মোবাইল ফোনটিকে খুবই আকর্ষণীয় দেখাবে, আপনার মোবাইল ফোনটিকে কম্পিউটারের মতো করে দেখাবে। তো বন্ধুরা, আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে, তো আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এই অপশনে ক্লিক করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এমন একটি ইন্টারফেস আপনার কাছে শো হবে। তো বন্ধুরা, এই যে এই ইন্টারফেসের বাম পাশে অনেকগুলো অ্যাপস দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি আমার মোবাইল ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করে নিয়েছি সেই অ্যাপসগুলো কিন্তু আমার এখানে শো করেছে, বাম পাশে কিন্তু শো করেছে হুবহু কম্পিউটারের মতো। কম্পিউটারে যদি আপনারা কোনো সফটওয়্যার ইনস্টল করে থাকেন তো আপনারা কিন্তু দেখতে পাবেন যে এমন ইন্টারফেসের কিন্তু বাম পাশে
সবগুলো সফটওয়্যার শো করবে। তো আমি যেহেতু আমার মোবাইল ফোনটিকে কম্পিউটার ভার্সনে করে নিয়েছি, তো তাহলে আমি আমার মোবাইল ফোনে যতগুলো সফটওয়্যার ইনস্টল করে নিয়েছি সবগুলো সফটওয়্যার কিন্তু এই যে এই ইন্টারফেসের বাম পাশে কিন্তু সবগুলো সফটওয়্যার শো করতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে নগদ, নোটপ্যাড, নোটিফিকেশন, টাচবার, ওপেন ক্যামেরা, পিডিএফ টু জেপিজি কনভার্টার। এগুলো হচ্ছে আমার মোবাইলে ইনস্টল করা অ্যাপস। সেই অ্যাপসগুলোই অর্থাৎ সেই সফটওয়্যারগুলোই আমার এই ইন্টারফেসের বাম পাশে শো করেছে। তো বন্ধুরা এরপরে আপনারা কী করবেন, এই যে এই অপশানটি দেখতে পাচ্ছেন যে এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো যেমন আমি এই অপশানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এই যে এমন শো করেছে আমার সামনে। তো বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে লেখা আছে সার্চ অপশন, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা আপনারা যদি কোনো কিছু আপনাদের এই কম্পিউটারে অর্থাৎ মোবাইল ফোনটিকে যেহেতু কম্পিউটার করে নিয়েছেন, তো এটা এখন কম্পিউটার হয়ে গেছে। তো এই কম্পিউটারে যদি কোনো সফটওয়্যার খুঁজে না পান তাহলে কি করবেন, এখানে এই সার্চ অপশনে ক্লিক করে সেই জিনিসটি সেই সফটওয়্যারের নাম লিখে সার্চ করে দেবেন, বা কোনো একটা ভিডিও বা কোনো একটা ফটো যদি খুঁজে না পান সেই ফটোর নাম বা কি ভিডিওর নাম এখানে লিখে সার্চ করে দেবেন, তাহলে কিন্তু সেটা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। যে কোনো নাম্বার উঠিয়ে আপনারা এখান থেকে কল দিয়ে দেবেন, সরাসরি কল চলে যাবে। তো বন্ধুরা এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে মাইক্রোসফট এডজ নামে একটি ব্রাউজার আছে, সেই ব্রাউজার আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, অর্থাৎ সেই ব্রাউজারের মতো আপনার কাছে এমন ইন্টারফেস শো করবে। এরপর আপনারা এই যে এখানে অ্যারো চিহ্ন আছে, এই উপরের দিকের অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হুবহু কম্পিউটারের মতো ব্লুটুথ, চার্জ, ওয়াইফাই এগুলো কিন্তু শো করতেছে, কত পার্সেন্ট চার্জ আছে সেটাও কিন্তু শো করতেছে। এরপর আপনারা আরও ডান পাশে অর্থাৎ একেবারে ডান পাশে এই যে এই অপশনটির মধ্যে ক্লিক করে দেবেন, তার একটির মধ্যে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হুবহু কম্পিউটারের মতোই কিন্তু তারিখ সময় কিন্তু আমার সামনে শো করেছে। তো বন্ধুরা এই যে এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম, দেখি কি আসে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার এই কম্পিউটারে কিন্তু অর্থাৎ আমার মোবাইল ফোনটিকে কম্পিউটার করে নিয়েছি, অর্থাৎ সেই কম্পিউটারে এই যে এই অপশানে ক্লিক করলে কিন্তু আমার পুরো মেসেজগুলো কিন্তু চলে আসবে, অর্থাৎ আমার এখানে যতগুলো মেসেজ আছে, ইনবক্সে যতগুলো মেসেজ আসছে সবগুলো মেসেজ কিন্তু আমার এখানে চলে আসবে। তো আপনি আবার চাইলে এই যে স্টার্ট চার্ট এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা মেসেজও করতে পারবেন। তো বন্ধুরা এই যে এই অপশানটি দেখতে পাচ্ছেন যে এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এই যে কিছু কিছু অ্যাপস কিন্তু এখানে চলে এসেছে, এক্স রেকর্ডার, গ্যালারি, ওপেন ক্যামেরা, ক্রোম, দিস পিসি, ইউটিউব। তো আপনারা ইউটিউব অপশনে ক্লিক করে কিন্তু ইউটিউবে চলে যেতে পারবেন। তো যেমন আমি ইউটিউবে ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব আমার সামনে হুবহু শো করেছে। তো বন্ধুরা এখানে গুগলে ক্লিক করে আপনারা গুগলে চলে যেতে পারবেন, হোয়াটসঅ্যাপে ক্লিক করে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবেন। তো বন্ধুরা এই হোয়াটসঅ্যাপ আমি আমার মোবাইল ফোনে ইনস্টল করে নিয়েছি, যেহেতু মোবাইল ফোনটিকে কম্পিউটার ভার্সনে করে নিয়েছি, তো হোয়াটসঅ্যাপটি আমার কম্পিউটারে চলে এসেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইল ফোনটিকে কম্পিউটার ভার্সনে করে নিয়ে হুবহু কম্পিউটারের মতো সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর ভিডিওর নিচে ছোট্ট করে একটি কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।